ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। থাগস অফ হিন্দুস্তানের ছবি ডিজাস্টারের পর আমির খান কিন্তু খুব সতর্কতার সাথে কাজ বাছাই করে চলেছেন। এছাড়া থাগস অফ হিন্দুস্তানের পর তার অন্য কোনো ছবিতে সাইন করার কথা শোনা যাচ্ছিল না। হ্যাঁ, তবে এই খবর তো সবাই জানি, আমির এখন তার পুরো ফোকাসটা দিয়েছেন তার আপকামিং ড্রিম প্রজেক্ট মহাভারতের জন্য। তবে এটা কোনো মুভি নয়, এই এপিক ওয়ার সাগাটি ওয়েব সিরিজ আকারে বের হবে বলে জানা গেছে। যদিও তার কাছে এখন মুভির অনেক অফার আসছে, তবে তিনি মহাভারত থেকে যদি সময় বের করতে পারেন তাহলে তিনি ওই কাজগুলো দেখবেন। এখন সেই প্রজেক্টগুলোতে তিনি কাজ করবেন কিনা সেটা নিয়ে সংশয় থাকলেও নিজের ভাগ্নে ইমরান খান পরিচালিত ছবিতে তিনি সব দিক দিয়ে থাকবেন বলে জানা যায়। এখন মহাভারতই শুধু একমাত্র প্রজেক্ট নয় যাকে তিনি ড্রিম লাইট করে রেখেছেন। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। আমির খানের ভাগ্নে ইমরান খান অভিনয়ের খাতা থেকে নাম সরিয়ে এখন পরিচালকের খাতায় নিজের নাম তোলা নিয়ে ব্যস্ত আছেন। আর সেই ক্ষেত্রে মামা আমির খানের ছায়া হাত যদি থাকে তাহলে তার কোনো কথাই নেই। তাই আমির খান তার হোম প্রোডাকশন থেকে বের করতে চলেছে তার নতুন এই ড্রিম প্রজেক্ট। এর আগেও আমির খান তার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে ডেলি বেলি, পিপলি লাইভ, ধোবিঘাটের মতো ইনোভেটিভ সব ছবি প্রডিউস করেছেন। তো এখন দেখা যাক ভাগ্নে আমির খানের পরিচালিত এই ছবিতে আমির খান কি করতে চলেছে। মামা ভাগ্নের এই কম্বিনেশন তাহলে কেমন হতে চলেছে? সো ভিউয়ার্স, আমির খান এবং ইমরান খান এই মামা ভাগ্নের কম্বিনেশনটা কি মনে হয় আপনার কাছে কেমন হবে? আমির খান কি তার কাজের মধ্য দিয়ে পারবে থাগস অফ হিন্দুস্তানের এই ডিজাস্টারের ব্যাপারটা ঘুচে দিতে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।